বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি প্রতিটি মানুষের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। টানা এক সপ্তাহ প্রতিদিন যে নিয়মে কালোজিরা খেলে যে কোনো দুর্বল ব্যক্তি সহবাসে অশ্বশক্তি তথা পূর্ণ শক্তি সহকারে সহবাসে পূর্ণ সক্ষমতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। এবং যারা সহবাস ক্ষমতা বাড়াতে চান ও সহবাসের সময়ও বাড়াতে চান, অর্থাৎ সহবাস নিয়ে আপনার মনে যত ইচ্ছে আছে সব ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন ইনশাল্লাহ। এবং এর সাথে আমরা আরও জানাবো টানা 7 দিন কালোজিরার এই বিশেষ একটি আমল, যা আপনার দেহে এমন পরিবর্তন ঘটিয়ে থাকবে এবং যেগুলো আপনি এক সপ্তাহ পর নিজেই লক্ষ্য করতে পারবেন। আপনি নিজেই তার ফলাফল দেখতে পাবেন ইনশাল্লাহ। আর আজকের ভিডিওতে আমরা এই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের এই ভিডিওটি থেকে প্রত্যেকেই উপকৃত হবেন, তবে বিশেষ করে সদ্য বিবাহিত যুবক যুবতী অথবা যারা সহবাস নিয়ে অযথায় চিন্তা পেরেশানিতে আছেন তাদের জন্য বলবো, দয়া করে আজকের এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না। কারণ আজকের ভিডিওটি দেখার পর প্রায় সকলেরই এই আফসোস হবে, কেন এই নিয়ম আগে জানতাম না। এবং আজকের এই আমলটি করার পর আপনি অবশ্যই আশ্চর্য হতে বাধ্য হবেন। এবং আমাদের আজকের এই ভিডিওটি দেখার পর কালোজিরার মধ্যে যে এত গোপন রহস্য লুকিয়ে আছে সেটা জেনেও আপনি আশ্চর্য হবেন ইনশাল্লাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন, মৃত্যু ছাড়া কালোজিরা সকল রোগের উপশমকারী। এবং এই কালোজিরার তেলেও উপকার মিলে, যেমন এই কালোজিরার তেলে 100টিরও বেশি উপযোগী উপাদান রয়েছে। তারুণ্য ধরে রাখতে মধ্যপ্রাচ্যে কালোজিরা খাওয়া দীর্ঘদিনের রীতি। তাছাড়া এটি কাজ করার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এতে আছে প্রায় 21% আমিষ, 38% শর্করা এবং 35% ভেষজ তেল ও চর্বি। প্রাচীনকাল থেকেই কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। এর জন্যই এই জিনিসটিকে অনেকে কালো হীরাও বলে থাকেন। এটি শুধুই একটি মশলা নয়, এর কাজ শুধুমাত্র খাবারের স্বাদ বৃদ্ধিতেই নয়, আয়ুর্বেদিক এবং কবিরাজি চিকিৎসাতেও কালোজিরার ব্যাপক হারে ব্যবহার হয়। কালোজিরার বীজ থেকে এক ধরনের তেল তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে আছে ফসফেট, আয়রন এবং ফসফরাস ইত্যাদি। এছাড়া কালোজিরা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের দেহকে রক্ষা করে থাকে। আর তাই বিস্ময়কর এই জিনিসটির প্রশংসা করেছেন খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কালোজিরায় সকল প্রকার রোগের উপশম আছে, তবে আশসাম ব্যতীত। আর আশসাম হল মৃত্যু। তাই যে কোনো রোগ নিরাময়ে রোগ থেকে নিরাপদ থেকে অন্যান্য সতর্কতার পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে কালোজিরা সেবন করা যেতে পারে। আয়ুর্বেদিক, ইউনানি ও কবিরাজি চিকিৎসায় এর ব্যাপক ব্যবহার হয়ে থাকে। তাই যারা এসব চিকিৎসা নিয়ে গবেষণা করেন তাদের কাছে রোগ অনুযায়ী সঠিক ব্যবহারবিধি ও পদ্ধতি পাওয়া যাবে। কারণ এক এক ধরনের রোগের জন্য কালোজিরার ব্যবহারবিধিও এক এক রকম। একটি তথ্যমতে এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধক ক্যারোটিন এবং বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক। এই কারণেই হয়তো সাহাবায়ে কেরামগণ সবসময় সঙ্গে কালোজিরা রাখার পরামর্শ দিতেন। হযরত খালিদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা যুদ্ধের অভিযানে বের হলাম। আমাদের সঙ্গে ছিলেন গালিব ইবনে আফজার। তিনি পথে অসুস্থ হয়ে গেলেন। এরপর আমরা মদিনায় ফিরলাম। তখনও তিনি অসুস্থ ছিলেন। তাকে দেখাশোনা করতে আসেন ইবনে আবি আতিক রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি আমাদেরকে বললেন, তোমরা এই কালোজিরা সঙ্গে রেখো। এর থেকে 5টি কিংবা 7টি দানা নিয়ে পিষে ফেলবে। তারপর তন্মধ্যে জয়তুনের কয়েক ফুটা তেল ঢেলে দিয়ে তার নাকের এদিক ওদিকে ছিদ্র দিয়ে ফুটা ফুটা করে প্রবিষ্ট করাবে। কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নিকট বর্ণনা করেছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, এই কালিজিরা শাম ছাড়া সব রোগেরই ঔষধ। আমি বললাম, শাম কি? তিনি বললেন, মৃত্যু। বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞানীরাও কালোজিরার অনেক ধরনের উপকারিতার কথা বলেছেন। যেমন মাথা ব্যথা সারাতে কালোজিরার তেল অনেক উপকারী। কালোজিরার তেল কপালে মালিশ করলে এবং 3 দিন খালি পেটে 1 চা চামচ তেল খেলে আরোগ্য লাভ করা যায়। চুল পড়া নিরাময়েও কালোজিরার তেল বিশেষ গুণ রয়েছে। 1 সপ্তাহ ধরে নিয়মিত চুলে শ্যাম্পু করার পর তা ভালোভাবে শুকিয়ে পুরো মাথায় কালোজিরার তেল ভালোমতো লাগালে চুল পড়া অনেকাংশে কমে যায়। হাঁপানির রোগীরা বুকে ও পিঠে কালোজিরার তেল মালিশ করলে উপকার পাওয়া যায়। কালোজিরার তেল ও চূর্ণ ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত এটি সেবনের ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। চা অথবা গরম পানির সঙ্গে কালিজিরার তেল মিশিয়ে পান করলে
চিনি লবণ ব্যতীত হৃদরোগে যেমন উপকার পাওয়া যায়, তেমনি শরীরের বাড়তি মেদও কমিয়ে দেয়। পেটের গ্যাসের সমস্যার জন্য কালিজিরা বেশ উপকারী। 1 কাপ দুধ ও 1 চা চামচ কালিজিরার তেল একসঙ্গে মিশিয়ে দৈনিক পান করলে গ্যাসের সমস্যা কমে যায় অনেকখানি। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কোনো না কোনোভাবে কালিজিরা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এমনকি গরম ভাতের সঙ্গেও কালোজিরার ভর্তা খাওয়া যেতে পারে। জ্বর হলে সকাল সন্ধ্যায় লেবুর রসের সঙ্গে কালোজিরার তেল খেতে পারেন, এতে আপনার জ্বর দ্রুত সেরে যাবে। হাঁটুর ব্যথা সারাতে রোজ রাতে কালোজিরার তেল হাঁটুতে মালিশ করুন, দেখবেন হাঁটুর ব্যথা কমে যাবে। এছাড়া বাতের ব্যথা সারাতে কালোজিরার তেল নিয়মিত মালিশ করলে ভালো ফলাফল লাভ করা যায়। চুলি বা ছেতি হলে আক্রান্ত স্থানে আপেলের টুকরো দিয়ে সামান্য ঘষে নিন, তারপর কালোজিরার তেল লাগান। এভাবে একটানা 30 দিন পর্যন্ত লাগালে তা দ্রুত সংক্রমণ বা ছড়িয়ে যাওয়া প্রতিরোধ করবে। কালোজিরা নারী ও পুরুষের উভয়ের শারীরিক ক্ষমতা বাড়াতে সাহায্য করে, বিশেষ করে পুরুষদের জন্য তা খুব উপকারী। নিয়মিত কালোজিরা সেবনে পুরুষত্বহীনতা থেকে মুক্তি পাওয়া যায়। এখন প্রিয় দর্শক, কেমন হয় যদি দোয়া এবং দাওয়া একসাথে করা যায়? আমরা জানি সূরা ফাতিহা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সূরা ফাতিহা দ্বারা জারফুকের জন্য অনুমতি দিয়েছেন এবং সাহাবীরা সূরা ফাতিহার মহিমায় জারফুকের মাধ্যমে উক্ত রোগী শেফা লাভ করেছেন। আর তাই সূরা ফাতিহাকে সূরাতুল শেফাও বলা হয়ে থাকে। কেউ যদি দিনের শুরুতে এবং দিনের শেষে 3 চিমটি কালোজিরা একটি পাত্রে নিয়ে তারপর সূরা ফাতিহা 7 বার পরে ফুঁক দিয়ে তা খেয়ে নেন, তাহলে ইনশাআল্লাহ তাকে যাবতীয় রোগব্যাধি থেকে আল্লাহ রক্ষা করবেন এবং এর ফলে আমলকারীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাই আমরা সবসময় সকালবেলা ফজরের নামাজের পর এবং সন্ধ্যায় মাগরিব নামাজের পর 3 চিমটি কালোজিরা একটি পাত্রে নিয়ে নিব, তারপর তাতে সূরা ফাতিহা পরে ফুঁক দিয়ে তা ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেব এবং তারপর আল্লাহর কাছে সুস্থতার জন্য সাহায্য কামনা করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যাবতীয় ব্যাধি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তবে যারা সহবাসী অত্যন্ত দুর্বল তাদের জন্য পদ্ধতি হলো রাতে ঘুমানোর পূর্বে 1 গ্লাস গরম দুধ নেবেন, তবে দুধটি যেন খুব বেশি ঘন বা গাঢ় না হয়। তাতে 2 চা চামচ খাঁটি মধু মিশাবেন, এরপর 1 চা চামচ কালোজিরা মিশাবেন। তবে সম্ভব হলে কালোজিরার তেলও দিতে পারেন, তবে সেটি যেন অবশ্যই ঘরে বানানো কালোজিরার তেল হয়। এরপর 3টি খেজুর পেঁয়াজ কাটার মতো কুচি করে তাতে দিয়ে দিবেন। তারপর কিছুক্ষণ পর যখন সেই দুধগুলো কুসুম গরম থাকবে তখন ভালোভাবে নেড়ে 7 বার সূরা ফাতিহা পরে 3 বার ফুঁক দিবেন। অতঃপর অন্তত 3 বারে বিসমিল্লাহ পরে ধীরে ধীরে খেয়ে নেবেন এবং দাঁতের নিচে যখন কালোজিরা এবং খেজুর পড়বে তখন ধীরে ধীরে চিবিয়ে খাবেন। এটি ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে খাবেন। তারপর পেশাব পায়খানা সেরে অজু করে এসে ঘুমিয়ে পড়বেন। এভাবে একটানা 7 দিন খাবেন। মনে রাখবেন এই প্রথম 7 দিনের মধ্যে স্ত্রী সহবাস করবেন না এবং হস্তমৈথুন তো কোনোভাবেই করা যাবে না এবং অন্তত এই 7 দিনের মধ্যে খারাপ কোনো ভিডিও সিনেমা দেখবেন না এবং এই 7 দিন প্রতিদিন খেয়াল করে 1000 বারের বেশি ইস্তেগফার করবেন। অর্থাৎ আপনি 2 সেকেন্ডের জন্য অবসর পেলেও সেই সময়টিতেও ইস্তেগফার করবেন তথা এই ছোট ইস্তেগফারটি করতে পারেন, আর সেটি হলো আস্তাগফিরুল্লাহ। এটি যতবার সম্ভব ততবার পড়বেন, অর্থাৎ যে কোনো কাজের সামান্য অবসরেও এই ইস্তেগফারটি করতে থাকবেন এবং গভীর রাতে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে মোনাজাত ও সিজদায় আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন এবং আপনার মনের কোনো ইচ্ছা থাকলে তা আল্লাহকে জানাবেন এবং আপনার কোনো সাহায্যের প্রয়োজন হলে তা আল্লাহকে জানাবেন, কারণ শেষ রাতে আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে অবতরণ করেন। তাই শেষ রাতে দোয়া কবুলের সবচেয়ে উপযুক্ত সময়, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো আমলই কার্যকর হবে না। আল্লাহর কাছে সবসময় ইস্তেগফার করতে হবে, রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে এবং যাবতীয় পাপাচার থেকে যথাসম্ভব মুক্ত থাকতে হবে। তো শেষে যে একটি কথা না বললেই নয়, যে কোনো আমলের জন্য এবং আমলটি কবুল হওয়ার জন্য যথাসম্ভব পাপ থেকে দূরে থাকতে হবে এবং পাপ করে ফেললেও সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। পাপের উপর অটল থেকেও আবারও পাপ করা যাবে না, এতে করে অন্তরে মরিচা পড়ে যায় এবং তার অন্তর শুকিয়ে যায়, মরে যায়। আর মৃত অন্তর তখনই তাজা হয় সৎ কাজ, নেক আমল ও ইস্তেগফারের মাধ্যমে। হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন যখন কোনো পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়। অতঃপর সে যদি তওবা করে পাপ থেকে বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে তাহলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়। আর যদি সে আরো বেশি পাপ করে তাহলে সেই দাগ তার হৃদয়কে গ্রাস করে নেয়
এই হলো সেই জংমরিচা যার কথা আল্লাহ তাআলা তার কিতাবেও উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি একটি লাইক করে দিবেন। অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।